অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। বিরোধী করার অপরাধে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে কেন? বিরোধী করার অপরাধে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে কেন? বিক্ষোভ কেন আপনাদের? আজকের আমরা সবাই জানি যে আমাদের আরজিকর হসপিটালে যে দুর্ঘটনাটা ঘটেছে, সাধারণ একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে অত্যাচার করে ওরা মেরে ফেলেছে, সেই জন্য তো আমি হচ্ছে একজন জনপ্রতিনিধি, তাই আমাদের এখানে বিডিওকে ডাকা হয়েছে। একটা ট্রেনিং ছিল, কিন্তু ট্রেনিংটা শুরু করার আগে আমরা তো সবাই জানি যে কী ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য 1 মিনিটের জন্য হলেও নীরবতা পালন করা উচিত ছিল। কিন্তু ওই সমস্ত যে অফিসাররা এসছে ওনারা হচ্ছে কোনো নীরবতা পালন নেই, কিংবা যে রুমটাতে আমাদের বসতে দিয়েছে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে এসি চলছিল, কিন্তু এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্যানগুলো বন্ধ, কিছু ফ্যান চলছে, কিছু ফ্যান বন্ধ আছে, এইরকম একটা বন্ধ ঘর, অন্ধকার বন্ধ ঘরের মধ্যে আমাদের ট্রেনিংটা হচ্ছে। তো আমরা বলছিলাম যে ঘটনা আরজিকর হসপিটালে যে ঘটেছে আমরা তো সবাই জানি, তাহলে তার জন্য 1 মিনিটের জন্য আমরা নীরবতা পালন করলে আমাদের কি এমন ক্ষতি হতো? আমরা তো সবাই মানুষের মধ্যে মানবিকতা থাকি, তো সেই কারণে আমরা এই প্রতিবাদ করে ওই রুম থেকে। আপনারা কি বলতে চাচ্ছেন, আপনারা বিজেপি করেন বা বিরোধী দল বলে আপনাদের প্রতি বৈমত্র্যের মনোভাব হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, একদম বিরোধী বলে তো আমাদের সবকিছু আড়াল করে রাখছে। এবং আমরা যে পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতের মাধ্যমে আমাদের কিছু কাজ আছে, তো ওই কাজগুলো হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে ওদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নেয়, আমাদেরকে সব প্রথম থেকেই আড়াল করে রেখেছে। এবং আমরা হচ্ছে সুরক্ষা নয়, আমরা নারী থেকে আমরা সুরক্ষা নয়, আমরা সুরক্ষা চাইছি। আপনারা কতজন বিরোধী রয়েছে? আমাদের অঞ্চলে আছে আমরা 6 জন মেম্বার। আমরা হরিপুর অঞ্চলে আমাদের 6 জন, নামখানা ব্লকে 38টা, কিন্তু আমরা হচ্ছে 38 জন। আমরা হরিপুর অঞ্চলে আছি, আমাদের বিরোধী দলনেতা হচ্ছে বিরোধী জন আছে 6 জন। আপনার নাম? পুষ্পরানী সিংহ। আজকের মূলত যে জায়গায় এসে দাঁড়িয়েছে নামখানা বিডিও অফিসে আজকের কি আপনাদের কি অভিযোগ? নমস্কার, আমি একজন জনপ্রতিনিধি নামখানা গ্রাম পঞ্চায়েতের। আমাদের আজকের মিটিংয়ের ডেট ছিল, মিটিংয়ের জন্য ডাকা হয়েছে, কিন্তু মিটিংটার কোনো টাইম সম্বন্ধে যারা ডেকেছে তাদের কোনো অভিজ্ঞতা নেই। কারণ 9:30টার জায়গায় 11:30টায় মিটিং। তারপর সে মিটিং যাই হোক না কেন, মিটিংটা শুরু করার আগে মানবতার দিক থেকে একটু আরজিকরের যে ছোট্ট একটা মেয়ে মারা গেছে তার জন্য একটা নীরবতা পালনের দরকার ছিল। সারা বিশ্ব জুড়ে এই তোলপাড় চলছে, কিন্তু এটা আমাদের মিটিং রুমে হচ্ছে না। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে চটিচাটা মানুষরা এসছেন এখানে, তাদের কাছে আমি অসম্মানজনক, আমার মুখ দিয়ে কিছু ভাষা বেরোচ্ছে না। আমি তো মহিলা। কতটা সুরক্ষিত? আমি মহিলারা তো একদমই সুরক্ষিত না। আমরা যে এখানে বাড়ি থেকে এসছি, আমরা ভালোভাবে যেতে পারবো না কি জানি না, আমি বলতে পারবো না। সেই জন্য বলছি, আমি এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এবং যারা যারা দোষী তাদের, আমি একজন মা হিসাবে, সদস্য হিসাবে বলছি, আমি একজন মা হিসাবে বলছি, তাদের যেন ফাঁসির বিচার চাই। সামাজিক সুরক্ষা কতটা রয়েছে আপনার? সামাজিক সুরক্ষা আমাদের তো একদমই নেই। পথে পা ফেলতেই সামাজিক বিপদ আমাদের পদে পদে। অর্থনৈতিক একদমই নেই। আমরা যে একজন মেয়ে সদস্য, আমাদের যে মানুষ দাঁড় করিয়েছে কিসের জন্য? আশায় আমরা কিছু কাজ করব, কিন্তু কি কাজ করব? আমাদের তো অর্থই দিচ্ছে না। যা আসছে পঞ্চায়েত মেম্বারে, পঞ্চায়েতে যা আসছে সবই জেলা পরিষদ সমিতি। তাহলে পঞ্চায়েত কি জেলা পরিষদের বাইরে? তাহলে ত্রিস্তর পঞ্চায়েত বলছেন কেন? বলেছে কি কারণে এটা বলেছি? তাহলে পঞ্চায়েত ত্রিস্তর নিয়েই তো পঞ্চায়েতরা গঠন হয়েছে, সেটা কিসের জন্য? আমাদের সেটার জন্য আমাদের কাছে, আপনাদের কাছে বলছি। আমার নাম পুকুর মাইতি সাহু, নামখানা।
গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার। ইতিমধ্যে আপনার এলাকায় বা আপনার ব্লকে 38 জন বিরোধীরা রয়েছে, 50 সদস্য সম্ভবত, কিন্তু তাদের একটা অভিযোগ বিভিন্ন ট্রেনিং, তাদের যে কাজকর্ম রয়েছে তারা পাচ্ছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আজকের আপনাদের ট্রেনিং বয়কট করলো তারা, কি বলবেন? ট্রেনিং বয়কট করে কি হবে? এটা পিএনআরডি থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, রিপ্লেসমেন্ট ট্রেনিং, যার দেখুন নলেজ সবার কাছে তো থাকে না, নলেজ কালেক্টেডের জন্য সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে সরকার। কিন্তু এই ধরনের ঘটনা একটা ট্রেনিংয়ে এসে এই যে ব্যবস্থাপনা কাজকর্ম যে পাচ্ছে না আপনি বললেন, দেখুন গ্রাম সংসদ থেকে গ্রাম সভার মধ্য দিয়ে সেখানে প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের সামনে প্ল্যান সমস্ত কিছু ধরা হয়, তারপরে জেনারেল মিটিংয়ের পরে তার প্রায়োরিটি। তো এক্ষেত্রে কাজ পাচ্ছে না, ডেভেলপমেন্টটা কি মাথায় করে নিয়ে যাবেন নাকি? ডেভেলপমেন্টটা তো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তা রাস্তাঘাটগুলো হচ্ছে নাকি দেখুন। শুধু বিরোধিতা করতে হবে বলে যদি আমরা বিরোধী হিসেবে দাঁড়িয়ে থাকি তাহলে সেক্ষেত্রে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। আর ট্রেনিং বয়কটের কিছু ব্যাপার নেই, ট্রেনিংটা ট্রেনিংয়ের মতনই হবে। সুতরাং কারোর যদি ইচ্ছা না, মানে এই ট্রেনিংয়ে উপস্থিত থাকা যদি তার ইচ্ছা না থাকে যে আমার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সে ট্রেনিং নেবে না। সম্পত্তি হয়েছে, সেখানে দেখলাম শুধুমাত্র শাসক দলের যেসব সংসদ এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো উন্নয়ন ছাড়া সমস্ত বিরোধী সংসদ এলাকাগুলোকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে, এবং সেখানে অ্যাডপার টেন্ডারের নাম করে ঘুরপথে কন্ট্রাক্টরদের কাছ থেকে কোটি কোটি টাকা চুরি করছে, আর সেখানে লুটতরা চালাচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থাগুলোকে শেষ করে দিয়েছে একদম। আর আমরা একটাই কথা, আজকের সারা রাজ্যে ঘটে যাওয়া আরজি করের একটা মর্মান্তিক বিভৎস ঘটনা, সেখানে ট্রেনিং শুরু হয়ে গেল, সেখানে ট্রেনার সাহেব 1 মিনিট প্রথমে নীরবতা পালন না করে সেখানে ট্রেনিং শুরু করে দিয়েছে, বলছে হ্যাঁ এখন আমি ট্রেনিং শুরু করিনি, ট্রেনিং শুরু করার আগে আমি